চলুন। বেশ হয়েছে, বেশ হয়েছে। এই সব কটা মানুষ তো দেখলো যে পুতুল শুধু টিটিপি নয়, পুতুল একটা চোর। ছি 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 ছি, যেমন হাবাতে বাড়ির শিক্ষা তেমন হাবাতে বাড়ির মেয়ে। এগিয়ে যাও ওকে। চলুন। ছোট মা শোনো, আমার খুব সন্দেহ হচ্ছে চুরিটা এই বাড়ির কেউই করেছে। তুই খেয়াল রেখো। হ্যাঁ চলে আসুন। মার্গারি, তোমাদের ফুলকুমারকে কেলিয়ে পাঠ করে দিয়েছি। মালটা ছাড়ো এবার। লে, মালটা ছাড়ো। দাঁড়াও, রুকো যারা। হ্যাঁ, ওই কাপড়টা আগে খোলো, চেক করো আর কনফার্ম করো। হ্যাঁ এই দেখ, আবে কনফার্ম বেউস আছে, মালটা ছাড়ো না। মার্কাটের রথের দিনে ফুলকুমারকে কেলিয়ে গ্যারেজ করে দিলাম, মাগনা নাকি সালা? আরে মূর্খ টিটিয়ে, এই যে ময়ূক, হ্যাঁ রথের দড়িটা টানতে যাচ্ছিল, আমি সরালাম, প্ল্যানটা করলাম। ওটা কি কমপ্লিমেন্টারি ফ্রি? আরে কাকা, তুমি তো এখন মালামাল হয়ে যাবে, প্রচুর ডোনেশন পাবে। সেখান থেকে বরং 30% আমাকে দিয়ে দিও। হ্যাঁ ইল্লি নাকি? হ্যাঁ মার্কাটের 30%? এই বেশি বেগরবাই করবে না। এই যে দামি ফোনটা দেখতে পাচ্ছ না, এই দেখো দেখো দেখো, এখানে এই যে তুমি ফুলকুমারকে মারছো, খেলাচ্ছ, এই ভিডিওটা করা আছে ফুল HD ট্রু কালার। বেশি বাড়াবাড়ি করলে না সবাইকে দেখিয়ে দেবো, বেলুনটা ফুস হয়ে যাবে। আর এখানে 1 মিনিটও থাকা যাবে না, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। আরে কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? বাকি কাজটা কি আমার শ্বশুর মশাই করে? চলো না। যা। ময়ূকটা নিশ্চয়ই এতক্ষণে সবটা জেনে গেছে। ময়ূকটা হয়তো আমাকে ভুল বুঝছে, চোর ভাবছে। জগন্নাথ দেব, তুমি তো জানো আমি চুরি করিনি। তুমি কি সত্যিটা সবার সামনে আনবে না? পুতুল, পুতুল তুই আমাদের ক্ষমা করে দিস, আমরা তোকে ভুল বুঝেছি পুতুল। কি মাঠান, আপনারা এখানে? হ্যাঁ, আমাদের ঠাকুরের নথ পুতুল চুরি করেনি, ওটা পাওয়া গেছে। চাপা বল না তাড়াতাড়ি সবটা। দারোগা বাবু, পুতুল মায়ের কোনো দোষ নাই। সুরিয়া, আমি করছিলাম। আপনারা ওরে সাইডে দেন দারোগা বাবু। কি অদ্ভুত ব্যাপার। না, অদ্ভুতের কি আছে? আপনি শুনতে পেলেন তো, চাপা চুরি করেছিল, স্বীকার করে নিয়েছে। হ্যাঁ, জিনিসটা ফেরত পাওয়া গেছে। আমাদের বাড়ি থেকে, মানে বড় বাড়ির থেকে অভিযোগ করা হয়েছিল। মা আছে, আমি আছি, বড় বাড়ির তরফ থেকেই অভিযোগ তুলে নিচ্ছি। আপনি বলুন কোথায় সই সাবুত করতে হবে, আমরা করে দিচ্ছি। প্লিজ একটু তাড়াতাড়ি করুন, পুজোর ওখানে ফিরতে হবে। এই ওকে বার করে আনো। পুতুল, ভালো ভালো সবকিছু মিটে গেছে, চল, মেলা কাজ বাকি আছে। দাঁড়াও দাঁড়াও, কি হচ্ছে বলো তো? চাপাতি, ও চাপাতি, তুমি সত্যি চুরিটা করেছো? অত কথা বলার সময় নেই এখন, রথ টানার সময় তো পেরিয়ে যাচ্ছে। এদিকে ময়ূক আবার এখনো ফেরেনি। চল আগে চল। মা মা মা, তুমি চিন্তা করো না, বাইকে করে গেছে তো, কাছাকাছি চলে এসেছে। আমি ফোন করে নিচ্ছি। जगन्नाथ कंठ शोभित कौस्तभ पद्मनाभ वेद गर्भ चंद्रसूर्य विलखना। মাঠান পুতুলকে ছাড়াতে গেছে।
যদিও পুতুলের ছাড়া পাওয়াতে কোনো লাভ হবে না, ময়ূর তো এখন অব্দি আসেনি, ওকে ছাড়া রথ টানা সম্ভব হবে না। চিন্তা করবেন না, ফুলকুমারের এমন ঢেঁকি মেরে রেখে দিয়েছি যে দুদিন বিছানা ছেড়ে উঠতেই পারবে না। ময়ূর কখন আসবে বলো তো? হ্যাঁ, আমি বললাম তার একবার ফোন করতে, করো না ঠাকুরপো। সোনার ঝাঁটাটানি কখন আসবে ময়ূর? কি বলি বলো তো, এখন চলে আসার কথা ততক্ষণে। হ্যাঁ, অনেকটা সময় হয়ে গেল, এখনো এলো না। আচ্ছা সবাই একটু এদিকে। বলি মার কাটারি লগ্ন তো বয়ে গেল, বড় বাড়ির উত্তর সিঁড়ির তো টিকিটই নেই। বলি বড় বাড়ির বড় নাতি কি লাটের বাট হয়ে গেছে নাকি? হ্যাঁ, ওর জন্য ঠাকুর দেবতাকে ওয়েটিং লিস্টে থাকতে হবে? হ্যাঁ, এত বড় অস্পতা। বলি এই যে বাড়ির বড় বউ, তার ছেলের কি কোনো আক্কেল জ্ঞান নেই মোটে? হ্যাঁ, বলি গত নেড়ে এখনো পর্যন্ত এসে উঠতে পারলে না গা। দাঁড়িয়ে দেখছো কি ঠাকুরপো? কতবার করে বলছি একটা ফোন করো না। করছি দাঁড়া, আমি আসলে তখন ফোন করেছিলাম। দেখেছো মালখানি, দেখেছো? হ্যাঁ, সে বাড়িতেও নেই, তাকে ফোনেও পাওয়া যাচ্ছে। আচ্ছা ঠাকুর দেবতা নিয়ে কি ফাজলামি চলছে নাকি এখানে? হ্যাঁ, এদিকে মাঠানোর কোনো বার্তা নেই। সত্যি তো লগ্ন বয়ে যাচ্ছে, ওরা সব কোথায়? এই এই আপনারা সবাই মিলে বড় বাড়ির লোকজনকে চেপে ধরুন তো, যান চেপে ধরুন। আরে 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 আস্তে আস্তে আস্তে, কত গাক গাক করে চালালে চলবে? তরুণ মার্কারি ময়ূর টাইমলি আসেনি, ঠিক আছে? সুতরাং যা করার আমাদের করতে হবে। কি একদম বাবা, একদম। আমার মার কাটারি ভাইপো থাকতে চিন্তা কি গো? তুই তো ভরসা এখন বাপ, যা করার তোকেই করতে হবে। আমি অনুরোধ করছি সবাই একটু ধৈর্য ধরুন। দেখুন কোনোবার তো রথযাত্রা এরকম অমঙ্গল হয়নি, বলুন। আপনারা একটু ধৈর্য রাখুন, ময়ূর এক্ষুনি চলে আসবে। এই তো এসে গেছে মৌবনের হত্যা কর্তা আমি দাদা। বলি এত বছর পর আপনাদের পালা পড়লো, আর আপনাদের ফুলকুমার এখনো এসেই পৌঁছতে পারলো না মার্কারি। জগন্নাথ দেবকে এত বড় অপমান। বলি ও মাঠান, মুখে কুলু পেটে থাকলে চলবে? উত্তর দেন এবার। আরে উনি কি উত্তর দেবেন মার্কারি? বলার মতো কোনো মুখ আছে নাকি?